আর কত কাল আমি কাঁদব। একটু আওয়াজ বলেন না। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি মোর নবীকে আমি দেখিব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রহমতে আলম নবী নূরে মুজাসসাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মুবারক। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতভাগ্য হইলেন সব সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির করেন। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, মতের মালিক সে আল্লাহ। শুধু মাবুদ এক আল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া হান্নান ইয়া আল্লাহ ইয়া মান্নান ইয়া আল্লাহ ইয়া হান্নান ইয়া আল্লাহ ইয়া মান্নান ইয়া আল্লাহ ইয়া সত্তার ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে মহাপবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম আজমাইনদের উদযাপন উপলক্ষে চাঁদশার ও বামন্ডা যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকে মাহফিলের যিনি সভাপতির আসন অলঙ্কিত করেছেন অত্র এলাকার সর্বজন স্বীকৃত জনাব মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরী, সভাপতি চাঁদশার পূর্বপাড়া চৌধুরী বাড়ি জামে মসজিদ। আজকের মহতি মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি হাফেজ মাওলানা মনিরুজ্জামান সাহেব, খতিব কাদুটি বাজার জামে মসজিদ ও প্রধান শিক্ষক কাদুটি হাফিজিয়া মাদ্রাসা। আজকের মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেছেন হযরতুল মাওলানা মুফতি গোলাম মোহাম্মদ শাহজালাল সাহেব, প্রিন্সিপাল নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা। আজকের এই মাহফিলে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজাত তরুণ শিল্পী যারা শাহপুর দরবার শরীফের শিল্পী গোষ্ঠীর, যারা আপনাদেরকে আজকে মাগরিবের পর থেকে ইশার পর থেকে এই পর্যন্ত আপনাদেরকে সুললিত কণ্ঠে নাতে রাসূল প্রেরণ করেছেন, নাতে রাসূল পরিবেশন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সকলের আশা এবং বসাকে কবুল করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদর করে, মায়া করে, সোহাগ করে, দয়া করে সুস্থ হায়াতে, সুস্থ মনে, সুস্থ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক শোনার জন্য, আমার হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও হাদিস শোনার জন্য এতক্ষণ পর্যন্ত যে আপনাদেরকে ধৈর্যের সাথে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আসার এবং বসার, জিনিস কোরআন ও হাদিসের দ্বীনি ইলম শিক্ষা করার, শোনার, শ্রবণ করার, সেই অনুযায়ী আমল করার তৌফিকটুকু দান করেছেন সেই মহান গরিয়ান বাদশার দরবারে সকল নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে, রাতের এই আধারকে ভঙ্গ করে দিয়ে আমাদের যতটুকু আওয়াজ আছে, যতটুকু শক্তি আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা একটু উচ্চ সুরে, উচ্চ আওয়াজে আমরা শুকরিয়া তান আদায় করে নিই। আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ ও সানার পর আমার হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা, আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আমরা এতক্ষণ দুরূদ সালাম পাঠ করেছি, যিনি আকায়ে নামদার তাজদারে মদিনা,
হুজুরে পূর্ণ রউফুর রহিম রাহমাতুল লিল আলামিন, যিনি সকল নবীদের নবী, দুজাহানের বাদশা নবী, শাফাআতের কান্ডারি, নবীকুল শিরোমণি, নবীকুল শিরোমণি, সকল নবী রাসূলের মাথার মুকুট, শামসুল হিদায়া, শাফিঈনা, হাবিবিনা, কুদওয়াতিনা, নূরুন আলা নূর, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এতক্ষণ যে আমরা দরুদ ও সালাম পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে দয়া করে আমার হাবিব নূর নবীজির কদমে আমাদের দরুদ ও সালামকে প্রেরণ করে দেন, পাঠিয়ে দেন, কদম মুবারকের হাদিয়া বখশিশ করে দেন। সকলে বলি না আমিন। একটু আওয়াজে বলেন না আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে মেহমান হিসেবে এসেছি। আপনাদের এই এলাকার মানুষ হচ্ছেন মেজবান, ঠিক না? আমি আপনাদের কাছে এসেছি দোয়া নেওয়ার জন্য, দিনে একটু আলোচনা শোনানোর জন্য। আপনারা আমাকে সাপোর্ট করবেন তো ইনশাআল্লাহ? একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ? হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা হচ্ছে ইবাদত। সেই উদ্দেশ্যটা কি? ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, আমি একমাত্র কেবলমাত্র মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কি জন্য? আল্লাহর ইবাদতের জন্য। একমাত্র কেবলমাত্র আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর কোন উদ্দেশ্য আছে আল্লাহ? একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত। এই জন্য আমরা এখানে এসেছি দ্বীনে আলোচনা শোনার জন্য। এটাও তো ইবাদত। এটা কি ইবাদত না? একটু আওয়াজে বলেন এটা ইবাদত তো ইনশাআল্লাহ। আজকে এখানে আমরা এসেছি আল্লাহর ইবাদতের জন্য, জিকির আজকার করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, যদি তুমি নিজে নিজে আমার জিকির করো, তাহলে আমিও নিজে নিজে তোমার জিকির করি। বলেন না সুবহানাল্লাহ। ফাইন যাকারানি নাফসি যাকারতুহু নাফসি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ও আমার বান্দা, তুমি যদি আমার প্রতি ভালো ধারণা করো, আমি তোমার প্রতি ভালো ধারণা করো। তুমি যদি আমার জিকিরটা নিজে নিজে করো, আমি আল্লাহ নিজে নিজে তোমার জিকির করি। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারানি ফিল মালাঈ যাকারানি ফিল মালাঈ খায়রুম মিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমরা যদি একত্রিতভাবে একটা মাজমা সাজাও, একটা স্টেজ সাজাও, একটা প্যান্ডেল করো, মানুষগুলো এসে এসে আমার তাসবিহ তাহলিল পাঠ করো, জিকির আজকার করো, তাহলে আমি আল্লাহ এর চাইতে উত্তম মাজমা সাজিয়ে আমি আমার বান্দার জিকির করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, যদি তুমি আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হও, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরিন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা যদি আমার প্রতি এক হাত পর্যন্ত চলে আসো। কত হাত? এক হাত পর্যন্ত তোমরা যদি অগ্রসর হস, আমি আল্লাহ তোর কাছে এমন ভাবে চলে আসি, দুই হাত পরিমাণ আমি অগ্রসর হয়ে চলে আসি। তুই যদি আমার কাছে চাস, সাথে সাথে আমি এর চেয়ে বেশি তোকে দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাকাররাবতু ইলাইহি যিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আ। কোন বান্দা যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই হাত অগ্রসর হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার প্রতি 3 হাত অগ্রসর হয়ে যাই, বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন আতানি ইয়ামশি, কোন বান্দা যদি আল্লাহর কাছে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার কাছে দৌড়ে যাই, বলেন না সুবহানাল্লাহ। দৌড়ে আমি যাই আমার বান্দার কাছে, আমার বান্দার কি হাজত আছে, আমার বান্দার কি কি প্রয়োজন আছে, আমি আমার বান্দার কাছে দৌড়ে যাই, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে যে আমরা আসছি আল্লাহর কাছে, আল্লাহর দরবারে কিছু শিখার জন্য, কিছু পাঠানোর জন্য, কিছু জিকির আজকার করার জন্য, কিছু তাসবিহ তাহলিল করার জন্য, দ্বীনি বিষয়গুলো আলোচনা করার জন্য, শোনার জন্য, তো আল্লাহকে দেখতেছেন না? আল্লাহ এর চাইতে আরো সুন্দর মজলিস সাজিয়ে আমার জন্য স্মরণ করতেছে। আমরা কি খুশি না বেজার? একটু আওয়াজ দেবেন না, খুশি না বেজার? ভাইরা আমার, ইলম দুই প্রকার। একটা ইলম হচ্ছে জাহিরি। কি ইলম? জাহিরি ইলম। জাহিরি ইলমটা কি? যেটা প্রকাশ্য দেখা যায়। যেমন মনে করেন যে এই কোরআন শরীফটা আমাদের জাহিরি ইলম। কি? হাদিস সিয়াসিত্তার বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই সিয়াসিত্তা নয়, আরো অসংখ্য হাদিসের কিতাব রয়েছে। যারা এইগুলো দেখে দেখে পড়ে পড়ে ইলম হাসিল করে, এটার নাম হচ্ছে কি? জাহিরি ইলম। কি ইলম? জাহিরি ইলম। একটা আওয়াজ দিয়ে বলেন না বাবা, জাহিরি ইলম। আরেকটা ইলমের নাম হচ্ছে বাতিনি, মারিফা, যেটা ইলমে লাদুনি বলা হয়। এটাকে কি বলা হয় বাজার? ইলমে লাদুনি। যেটা আপনি কোরআন হাদিস খুলে দেখে দেখে ইলম অর্জন করবেন না। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দেই। আমার নবীজি কোন ভার্সিটিতে পড়েছেন? একটু আওয়াজ দিয়ে বলেন না, কোন ভার্সিটিতে পড়েছেন? কোন স্কুলে পড়েছেন? কোন মাদ্রাসায় পড়েছেন আমার নবী? কিন্তু আমার নবীর চাইতে বেশি জ্ঞানী আর কোন দুনিয়াতে কেউ আছে? তাহলে ওই জ্ঞানটা কি? বাতিনি জ্ঞান। ওই জ্ঞানটা কি বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন না, একটু ওই জ্ঞানটা কি? বাতিন। এরকম আল্লাহর ওলিদের মধ্যেও, আল্লাহর মাহবুব বান্দাদের মধ্যেও যারা কোরআন শরীফ না পড়েও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সরাসরি জ্ঞান অর্জন করেছেন, সরাসরি ইলমে লাদুনি পেয়েছেন, তাদেরকে মনে করবেন যে তারা কিছু জানে না। কোরআন বলবেন, আপনি বলবেন যে হয়তো বা এই লোকটা মাদ্রাসায় পড়ে নাই, সে আবার বড় বড় লেকচার দেয়, বড় বড় কথা বলে, বড় বড় কিছু বলে। কিন্তু ভাই, আপনি ভার্সিটিতে পড়েছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দাটা এমন মকবুল হয়েছেন, ওই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি মারিফতের জ্ঞান দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এরকম আল্লাহর ওলি আছে না? যাদের দেখবেন কবিরাজ, তারা দেখবেন যে চিকিৎসা শাস্ত্রের কোনো কিছুই জানে না, এমবিবিএস ডাক্তারও না, কোনো কিছুই জানে না, কিন্তু দেখবেন একজন কবিরাজের কাছে যাবেন, অনেক রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন। আপনি কল্পনা করতে পারবেন না সে কি জানে। সে তো ফু দিতেছে হয়তোবা, আপনি মনে করবেন যে সে মনে কিছুই জানে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা জিনিস শিখিয়ে দিয়েছে, যে জিনিসটার মাধ্যমে, ইলমে লাদুনির মাধ্যমে, সে আপনার কলবে কি আছে, আপনার শরীরে কি আছে, আপনার কোন কোন অসুস্থ আপনি ভুগতেছেন, সেটা ওই রাডারের মধ্যে নিয়ে এসে সে জানতে পারে, বলেন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। এটা কি জ্ঞান? এটা ইলমে লাদুনি। এটা কি? ইলমে লাদুনি। ভাইরা আমার, এরকম ইলমে লাদুনি, ইলমে মারিফাত, ইলমে হাকিকাত জানলেও না শুধু যে আল্লাহর ওলিদের মধ্যে ছিল এমন নয়, যুগে যুগে নবীদের মধ্যেও ছিল। নবীরা কখনো দুনিয়ার কোনো মানুষের কাছে পড়তে যান নাই, তাদের শিক্ষক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটু আওয়াজ দিবেন আল্লাহু আকবার। নবী রাসূলদের শিক্ষক কে? একটু আওয়াজ দিয়ে বলেন, নবী রাসূলদের শিক্ষক কে? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত জলিল কদর নবী বানিয়েছিলেন যে নবীর সম্পর্কে আপনারা অনেকে জানেন, মুরব্বী বাবারা অনেকে বেশি বেশি জানে, আমার থেকেও বেশি জানে, আমার থেকে বেশি জানে মুরব্বী বাবারা অনেক ওলামায়ে কেরামের কাছ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ শুনেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন তাজাল্লি নবী, এমন রাগান্বিত নবী ছিলেন, এমন শক্তিশালী নবী ছিলেন যে নবী কোন উলটপালট হলে, কোন অনিয়ম হলে, কোন বিশৃঙ্খলা হলে সাথে সাথে অ্যাকশন করতেন। কি করতেন? সাথে সাথে অ্যাকশন নিতেন। তিনি হচ্ছেন মুসা নবী, যে নবী ফেরাউনের রাজপ্রাসাদে থেকে ফেরাউন যিনি খোদা দাবি করেছিল তার এত সেনা সমর্থন ছিল, তার কত রাজা প্রজা ছিল, আর মুসা নবী মাত্র একজন ছিলেন। কত ছিলেন? একজন। ও মুসা নবী ফেরাউনের এত রাজপ্রাসাদ, এত সুন্দর সুন্দর যত কিছু ছিল সকল কিছুকে ভেদ করে দিয়ে মুসা নবী ফেরাউনের রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প পয়দা করে দিয়েছিলেন। তিনি কে? মুসা। একমাত্র এত তাজাল্লিওয়ালা নবী ছিলেন। আপনারা অনেকে জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল এসেছিল। আজরাইলকে মুসা নবী এমন থাপ্পড় দিয়েছে আজরাইলের চক্ষু একবার খুলে পড়ে গিয়েছিল। তাহলে আজরাইলকে যিনি থাপ্পড় দিতে একটু কি করেন নাই, একটু ইতস্ত করেন নাই, আর এমন একজন নবী যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে এমন সুন্দর করে বর্ণনা করেছেন। আজকে আলোচনা করব কোরআন শরীফ খুলে খুলে। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ মুসা নবীর আলোচনা শুনতে রাজি আছেন? ভাইরা আমার, বনি ইসরাইলের যুগে আমার মুসা নবী একটা মজলিস সাজালেন। মজলিসের মধ্যে মুসা নবী বনি ইসরাইলদেরকে নিয়ে আলোচনা শোনাচ্ছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন। মুসা নবী তিনি যখন কথা বলতেছিলেন, কথা বলার পরিপ্রেক্ষিতে, কথা বলার এক পর্যায়ে বনি ইসরাইলের এক উম্মত দাঁড়িয়ে, মুসা নবীর এক উম্মত দাঁড়িয়ে বলতেছেন, ও মুসা, ও আমার হুজুর, আমার মনে হয় এই যুগের মধ্যে আপনার মতো এত জ্ঞানী, আপনার মতো এত বিজ্ঞ, আপনার মতো এত অভিজ্ঞ এই জামানার মধ্যে আর কেউ নেই। কি বলছে? আপনার মতো এত জ্ঞানী, আপনার মতো এত বিজ্ঞ, অভিজ্ঞ, এত সুন্দর কথা বললে ওরা, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আর দ্বিতীয় কাউকে সৃষ্টি করেন না। বলেন না আল্লাহু আকবার। কে বলেছিল? বনি ইসরাইলের এক লোক মুসা আলাইহিস সালামকে এমন ভাবে, কিছু কিছু মানুষ আছে না, দেখবেন এমন ভাবে ফুলায় কথা বলতে যে ভাই আপনার চেহারা এত সুন্দর, আপনার মতো মনে হয় এই এলাকার মধ্যে এত সুন্দর একজন মানুষ নাই, আপনার কণ্ঠটা এত সুন্দর, আপনার এই কণ্ঠের মতো মনে হয় এলাকাতে আর কেউ নাই, এরকম বলে না, ফার্ম দেয়। কি বলে? ফার্ম। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উম্মত বলতে লাগলেন, ও হুজুর, ও আমার মুসা, আপনার মতো এত সুন্দর কথা বলনেওয়ালা, আপনার মতো এত জ্ঞানী আল্লাহ পাক মনে হয় আর দ্বিতীয় কাউকে সৃষ্টি করেন নাই। মুসা আলাইহিস সালাম তিনি আরো ফুলে গেলেন। আরে ঠিকই তো বলছিস, বলে আমার মতো আর কি এত সুন্দর কথা বলতে পারে, আমার মতো আর জ্ঞানী কেউ নাই, এটাই তো। কিন্তু একমাত্র কে জানে মুসা আলাইহিস সালাম থেকেও যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ভালো অভিজ্ঞ বিজ্ঞ একজনকে সৃষ্টি করে রেখেছেন। মুসা আলাইহিস সালাম জানেন না, কিন্তু কে জানে? আমার আল্লাহ তো জানে। ঠিক না ভাই? আমার আল্লাহ জানেনি? আমার আল্লাহ জানেন। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি তোমার কাছে তোমার উম্মতরা তোমাকে এইভাবে বলে বলে সে ফুলাইলো আর তুমি মাইন্না নিলা, তুমি কেন প্রতিবাদ করলা না? তুমি কেন বললা না
আমার আল্লাহ একমাত্র জানে আমার থেকে আরো ভালো বানাইছেন কিনা, তৈরি করেছেন কিনা, আমি তো জানি না। তুমি কেন আল্লাহর কাছে ন্যস্ত করে দিলা না? তুমি কেন বললা আমি জ্ঞানী? নারে নারে মুসা, তোমার চাইতে আরো জ্ঞানী আমি আল্লাহ আরো জ্ঞানী সৃষ্টি করে রেখেছি। আল্লাহু আকবার, একটু আওয়াজ দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআন শরীফে একজন নবীর নাম এসেছে, তিনার নাম হচ্ছে খিদির। কি? খিজির আলাইহিস সালাম। অনেকে বলে খিজির, কি নাম? খিজির। কিন্তু ওনার নাম হচ্ছে খদির। খদির আরবিতে বলা হয় খদির, খুদরাওয়াত। খুদরাওয়াত শব্দের অর্থ হচ্ছে সবজি। কি? সবজি। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন নদীর পাশ দিয়ে যাইতেন, কোন জমিনের পাশ দিয়ে যাইতেন, কোন মরুভূমির পাশ দিয়ে যাইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে জায়গাটাকে উর্বর করে দিয়ে, জমিনকে উর্বর করে দিয়ে সবুজ শ্যামল এমন সুন্দর সুন্দর সবজি করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম, এর নামটা হচ্ছে খদির, অর্থাৎ তিনি যেই দিক দিয়ে যাইতেন সবজি এমন ভাবে হয়তো মানুষ খেয়ে শেষ করতে পারত না। বলেন না সুবহানাল্লাহ। এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে কালামে পাকের মধ্যে সূরা কাহাফের ৬০ নম্বর আয়াত থেকে ৮২ নম্বর আয়াত পর্যন্ত এত সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এখানে নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, ও মুসা, তুমি যে বলেছো তুমি একমাত্র জ্ঞানী, তোমার চাইতে আর জ্ঞানী কেউ নাই। ঠিক আছে, আমি এমন একজন নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি, তুমি সেই নবীর সন্তান এখনো পাও নাই। তুমি সেই নবীর কাছে যাইতে হবে। কার কাছে যেতে হবে? ওই খিজিরের কাছে যাইতে হবে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। বলেন, ও বারে ইলাহি, আমি তো এই যুগের মধ্যে সবচেয়ে বড় নবী, আবার আপনি কোন সময় কোন জায়গার মধ্যে আরেকজন নবী সৃষ্টি করেছেন এটা আমি কিভাবে জানবো? আমি তো জানি না খিজির কোথায় থাকে, খিজির কোথায় থাকে, খিজিরের দেশ কোথায়, খিজিরের বংশ বুনিয়াদ কোথায়, খিজিরের কোন জায়গায় বসবাস করে। আপনি আমাকে সন্তান দিন। কে বলতেছে? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমি খিজিরকে দেখতে চাই, যে আমার চাইতে জ্ঞানী, আমি তার কাছে যাইতে চাই। আল্লাহু আকবার বলেন না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে সূরা কাহফের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, তুমি খিজিরের সন্ধান করতে হবে। এই যে দেখতেছো বিশাল বড় সমুদ্রটা আছে, এই যে দেখতেছো দুটি সমুদ্র মিলতেছে পাদদেশের মধ্যে, তুমি যাও, সেখানে গিয়ে আমার খিজিরকে পাবে, আমার খিজিরের সাথে তুমি দেখা করবে, তার কাছ থেকে এলম শিখবে, হেলেম শিখবে, হিকমত শিখবে। আমার মুসা বলতেছে, ও আল্লাহ, বারেলাহি, কি আবার পরীক্ষার মধ্যে ফালাইলা? আমি তো খিজিরকে চিনি না, খিজির তো আমার সাথে কখনো দেখা করে নাই, আমি সেখানে কিভাবে যাব? কোন তো স্টিমার নাই, কোন নৌকা নাই, কোন জাহাজ নাই, আমি বিশাল বড় সমুদ্রের মধ্যে কিভাবে যাব? ও আল্লাহ, তুমি সবকিছু ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও মুসা, তুমি রওনা হয়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? তিনি কিছু মাছ বাজি করে থলির মধ্যে ভরে তিনি একজন সাথী সঙ্গী করে নিয়ে, একজন আসহাবকে সাথে নিয়ে, একজন খলিফাকে সাথে নিয়ে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। ওই সাথীর নাম হচ্ছে ইউশা ইবনে নূন। ইউশা ইবনে নূন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে সঙ্গী বানাইলেন। এত পথ পাড়ি দিবেন, সমুদ্রের মধ্যে পাড়ি দিবেন, সমুদ্রের মধ্যে খিজির আলাইহিস সালামকে খুঁজতে যাবেন। মুসা আলাইহিস সালাম একজনকে সাথী সঙ্গী করে নিলেন, সাথী করে নিলেন। তার নাম হচ্ছে ইউশা ইবনে নূন। ইউশা ইবনে নূন, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইউশা ইবনে নূনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খলিফা বানিয়ে তিনি একটা বিশাল বড় সহরার মধ্যে দিয়ে তিনি গমন করতে লাগলেন। এমন পর্যায়ে যাইতে 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 মরুভূমির মধ্য দিয়ে যাইতেছেন। যাইতে যেতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়ার সাথে সাথে তিনি বলতে লাগলেন, ইউশা রে, আমি এখানে বিশ্রাম নিতে হবে। ইউশা ইবনে নূন মুসা আলাইহিস সালামকে নিয়ে বিশ্রাম নিলেন। এমন ভাবে বিশ্রাম নিলেন, মুসা আলাইহিস সালাম একটু তন্দ্রার মধ্যে চলে গেলেন, ঘুমের মধ্যে চলে গেলেন। আর ইউশা ইবনে নূন সজাগ ছিলেন। প্রতিমধ্যে এমন একটা কাণ্ড ঘটলো, একটা আশ্চর্য বিষয় হয়ে গেল যে মুসা আলাইহিস সালাম যে থলের মধ্যে ভাজা মাছ তিনি সিদ্ধ করে নিয়ে এসেছিলেন, ভাজা মাছ করে নিয়ে এসেছিলেন, ওই মাছটা থলির মধ্যে থেকে বের হয়ে নদীর মধ্যে সুরঙ্গ করে চলে গেল। মুসা আলাইহিস সালাম জানেন না। ইউশা ইবনে নূন তিনি দেখলেন মুসা আলাইহিস সালামের থলির মধ্যে থেকে ব্যাগ থেকে একটা কি যেন বের হয়ে চলে যাচ্ছে। অথচ ওই মাছটা ছিল কি? ভাজা মাছ। কি মাছ? ভাজা মাছ ছিল। তো এটা আবার কিভাবে জীবিত হলো? এটা কে জীবিত করেছে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কে জীবিত করেছে? আল্লাহ। এই ভাজা মাছটা এমন ভাবে হাঁটতে লাগলো, হাঁটে হাঁটে এটা সুরঙ্গ করে মুসা আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নূনের কাছ দিয়ে চলে গেল। তারা দুইজনে, একজনে তো ঘুমিয়ে আছে মুসা আলাইহিস সালাম, আরেকজন তাকিয়ে আছে, কি যাচ্ছে কেউ বলতে পারে না। কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন। আমার আল্লাহ দেখেন না? এই কথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 60 নম্বর আয়াতে বলতে লাগলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কাছে নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও নবী, আপনি স্মরণ করুন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী ইউশা ইবনে নূনকে নিয়ে ওই যে পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেল, পাহাড়ের ওই যে সাগরের, দুই সাগরের মিলন মেলার মধ্যে চলে গেল। ও হাবিব, আপনি ইউশা ইবনে নূন এবং মুসা আলাইহিস সালামের ঘটনা শুনুন। কার কাছ থেকে শুনতে বলতেছে? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে শুনতে বলতেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আমি তো আপনাকে ওই সময় সৃষ্টি করি নাই, কিন্তু আজকে আমার কাছ থেকে ওয়াজ শুনেন। ইউশা ইবনে নূন এবং মুসা আলাইহিস সালাম ওই যে চলে গেছেন